এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন তো, খুব সহজে বানানো যায়। হ্যালো বন্ধুরা, আর একবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন এগ বিরিয়ানির রেসিপি নিয়ে। খুবই সহজে বানানো যায় আর আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি এই ভিডিওতে। দোকানের চেয়ে অনেক মজাদার হবে খেতে যদি আপনারা এইভাবে বানিয়ে খান। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের এই মজাদার বিরিয়ানির রেসিপিটা। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আপনারা যদি চান বিরিয়ানির চালও নিতে পারেন। চালগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে চালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিব। এর পাশে আমি বিরিয়ানি মশলা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি একটা প্লেটে। বিরিয়ানির তো মেন বিরিয়ানির মশলাটাই। চলুন তাহলে দেখে নেই এই বিরিয়ানির মশলাতে আমি কি কি মশলা দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, সাথে কিছু সারি জিরেও নিয়েছি, গোলমরিচ, লং, ছোট এলাচ, বড় এলাচ, আর কিছু সপো নিয়েছি, আর কয়টা জায়ফুলও নিয়েছি। মশলাগুলোকে ভালো করে কড়াইয়ে ভেজে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তেজপাতাও দিয়েছি। মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব। মশলাগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ে একটু পানি দিয়ে দিব। একটা প্লেটে আমি কিছু আলু ছুলে ভালো করে কেটে রেখেছি, সাথে কয়টা ডিমও নিয়েছি। এগুলোকে কড়াইয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আলুগুলোকে বেশি সিদ্ধ করব না, 50% সিদ্ধ করে নামিয়ে নিব। এদিকে ভেজে রাখা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন লো বা মিডিয়াম ফ্লেমে করে নেবেন। এদিকে আমি বিরিয়ানি মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। পেঁয়াজের বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে সাথে আলুগুলোও ভেজে নিব। আলুগুলো ভাজার সময় 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলোকেও নামিয়ে নিব। এর পাশে আমি মিক্সারে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, সাথে কয়টা লঙ্কাও দিয়ে দিব। আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি। পাকা লঙ্কা দিলে কালারগুলো একটু ভালো আসে। সাথে কিছু রসুন আর আদাও দিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। সাথে আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজানো হয়ে গেছে। আলুগুলো একটা প্লেটে নামিয়ে নিব। এর পাশে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে 2 লিটারের মতো পানিও দিয়ে দিব। একটা প্লেটে জিরে, কিছু সাই জিরে, ছোট এলাচ, বড় এলাচ, ডালচিনি আর তেজপাতা নিয়েছি, সাথে কিছু গোলমরিচও নিয়েছি। হাঁড়ির পানিগুলো একটু গরম হয়ে গেলে মশলাগুলো ওখানে দিয়ে দিব। আমি চালগুলোকে 5 মিনিট আগে ঝাঁঝরি গামলায় তুলে রেখেছিলাম। হাঁড়িতে দেওয়ার 5-10 মিনিট আগে চালগুলো তুলে রাখতে হবে। চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর 2 চামচ ভিনিগার দিয়ে দিব। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। সাথে এখানে 1/2 কাপেরও একটু কম সাদা তেল দিয়েছি। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিব। তারপর ঢেকে দিয়ে 50% এর মতো কুক করে নিব। আমার ভাতগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি গামলায় নামিয়ে নিব। আমি ভাতগুলোকে তাড়াতাড়ি করে নামিয়ে নেই। ভাতগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি। তেলগুলো একটু গরম হয়ে গেলে পেঁয়াজ লঙ্কার পেস্টগুলো দিয়ে দিব। এদিকে একটা প্লেটে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে 1 চামচ বিরিয়ানি মশলাগুলোও নিয়েছি। তারপর এখানে 2 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি। এদিকে পেঁয়াজ মরিচের পেস্টগুলো যখন তেল ছাড়া শুরু করবে তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। একটু নাড়া হয়ে গেলে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব। তারপর আর একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে হিসাব মতো পানিও দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। সবজিগুলো হয়ে গেলে নামিয়ে নিব।
এদিকে একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি বিরিয়ানিগুলো কুক করে নিব। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিগুলোকে ভালো করে হাঁড়ির চারপাশে লাগিয়ে নিব। ঘিগুলো ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু সবজির গ্রেভিগুলো দিয়ে দিব। গ্রেভিগুলো দেওয়া হয়ে গেলে তারপর কিছু বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলোকে চারদিকে ভালো করে ছড়িয়ে নিব। তারপর ডিম আলু সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আর একটা ভাতের লেয়ার করে নিব। তারপর ভেজে রাখা ব্রেস্তাগুলো দিয়ে দিব। ব্রেস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখানে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে কিছু ধনিয়ার পাতাও দিয়েছি। দেওয়া হয়ে গেলে আর একটা ভাতের লেয়ার করে নিব। এর উপরে কিছু ব্রেস্তা দিয়ে দিব। তারপর উপর থেকে 2-3 চামচ কেওড়া জলও দিয়ে দিব। কেওড়া জলগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো 2-3 চামচ গোলাপ জলও দিয়ে দিব। তারপর 2-3 চামচ ঘি ভালো করে চারদিকে দিয়ে দিব। উপর থেকে আরো কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিব। তারপর কিশমিশ আর বাদামও দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে হাঁড়ির চারপাশে আটা গুলিয়ে লাগিয়ে নিব। আটাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকাটাও ঢেকে দিব। ঢাকা হয়ে গেলে উপর থেকে কিছু গরম কয়লা দিয়ে দিব। এখন 1 ঘন্টার মতো এখানে আঁচে রেখে দিব। এই দিন তৈরি হয়ে গেল দুর্দান্ত বিরিয়ানি রেসিপিটি। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। বিরিয়ানিগুলো এখন একটা প্লেটে নামিয়ে নিব। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো, আর বিরিয়ানির সেন্টটাও অনেক সুন্দর আসতেছে। আপনারা কিন্তু একবার হলো এই বিরিয়ানির রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায়, তাই অবশ্যই একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।